আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশ আপাতত মেঘমুক্ত হলেও বাতাসে বইছে বারুদের গন্ধ। যেমন ঝড় আসার আগ মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় প্রকৃতি, অনেকটা তেমনই ওয়াশিংটন থেকে তেহরান প্রতিটি ক্ষমতার করিডোরের যুদ্ধের দামামা মূলত স্বৈরতান্ত্রিকতা বহির্বিশ্বের আক্রমণের সুযোগ করে দেয়। সে দেশের বিরোধী পক্ষ বিদেশি সাহায্যে তাদের ক্ষমতা চ্যুত করতে চায়। ইরানে দীর্ঘকালীন সময়ে কোনো গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা ছিল না। ইসলামী বিপ্লবের কাছে শাহ পাহলবির ক্ষমতা হারানোর পরই বর্তমান অবধি সেখানে কোনো বিরোধী প্রতিপক্ষ গড়ে ওঠেনি, যা ছিল গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অসঙ্গতিমূলক। ইরানের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, বেকারত্ব, সর্বোপরি মত প্রকাশে বাধা, নানাবিধ সমস্যায় জর্জরিত ইরানি জনগণ যখন ফুঁসে উঠেছে, তখন গণতান্ত্রিক বিশ্ব সেখানে উপস্থিতি বাড়িয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে তার কথিত আর্মরা বহর যাত্রা করেছে, অর্থাৎ মার্কিন বাহিনীর রণতরীগুলো সমুদ্রে অবস্থান নিয়েছে। তাদের মিসাইলগুলো লক্ষ্যস্থলগুলোর দিকে এখনও তাক করা। বৈমানিকেরা শুধুমাত্র নির্দেশের অপেক্ষায়, কিন্তু ওভাল অফিস থেকে চূড়ান্ত নির্দেশটাই আসতে যা দেরি হচ্ছে, এই বিলম্ব শুধু অবসাদ নয়, বরং এক গভীর দাবা খেলার অংশ। গোয়েন্দা তথ্যের টেবিলগুলো এখন উত্তপ্ত। তারা হিসাব নিকাশ করছে একটি নিখুঁত আঘাত যা বৃহত্তর কি কোনো অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে পারে। এই দ্বিধা কেবল যুদ্ধের নয়, বরং বিশ্ব অর্থনীতি আর আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার এক কঠিন সমীকরণ। অন্যদিকে ইরানও কম যায় না। তারা দমে যাওয়ার পাত্র নয়, বরং তাদের তুরুপের দাসগুলো একে একে বের করতে শুরু করেছে। সমুদ্রের বুকে ভাসছে তাদের নতুন ড্রোন ক্যারিয়ার, যা এক ভয়ঙ্কর মরণফাঁদ। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো উপকূল জুড়ে সাজানো। তেহরানের হুমকি স্পষ্ট, যদি আঘাত আসে তবে পারস্য উপসাগরের নীল জল রক্তে রাঙিয়ে দেওয়া হবে। তারা বিশ্বকে দেখাতে চায় যে কেবল প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাত হানার ক্ষমতা ও তাদের নখদর্পণে। ওদিকে গাজায় হামাসও গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখনও তাদের অস্ত্র সংবরণ করতে নারাজ। তাদের শান্তির প্রতিটি প্রস্তাব যেন তাদের কাছে নমনীয়, কিন্তু সেই তাদের যে জিদ, সেই জিদের ধাক্কা খেয়ে ফিরে আসছে আবারও। ওদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ তাদের বাংকারে বাংকারে প্রস্তুতি বাড়িয়েছে। তারা কান পেতে আছে তেহরানের গ্রিন সিগন্যালের প্রত্যাশায়। ইসরায়েলের উত্তর সীমান্তে বাতাসের ঝাপটায় এখন কেবল আসন্ন যুদ্ধের শিহরণ, আর এই শিহরণ আর যুদ্ধের পুরো প্রস্তুতিতে মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে আছে এক খাদের কিনারে। গাজা থেকে পারস্য উপসাগর, প্রতিটি জনপদ প্রহর গুনছে যেন এক বিপদ সংকেতে। ওয়াশিংটনের টেবিলে রাখা সেই কলমকেই নির্ধারণ করবে আগামী দিনগুলির ইতিহাস। শান্তি নাকি যুদ্ধ, মোহপ্রলয় নাকি ধ্বংস। তাহলে কি ধ্বংস হবে পারস্য সভ্যতা? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং কমেন্টস করুন, এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।